কথাটা হচ্ছে, আপনি কাউকে কোনো উপদেশ দেন এবং আপনি আশা করবেন সেও যেন আপনাকে উপদেশ দেয়। হয়তো সে এমনভাবে বলবে যা আপনার পছন্দ হবে না, এতে কোনো সমস্যা নেই। আসল কথা হলো এতে যদি সত্য কিছু থেকে থাকে আপনি তা নেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু এটা বলেননি যে হ্যাঁ আমি জানি আমি ভুল করেছি, কিন্তু তুমিও তো ভুল করেছ, আমার সাথে আসো। না, তিনি শুধু সেটুকুই নিলেন। এটা থেকে কি বোঝা যায়? বোঝা যায় এতে তার আন্তরিকতা প্রকাশ পেয়েছে, এটাই তার সততা। এমনই ছিল তার সমালোচনা নেয়ার মানসিকতা। কেউ আপনার কাছে এসে বলল তুমি ভুল করেছ, আপনি বললেন তুমি ঠিক বলেছ। এটাই হলো তাওয়াসাউ বিল হক এর শিক্ষা, কারণ তার পক্ষ থেকে এটা আপনার জন্য একটা উপহার। যখন কেউ আমাদের সত্যিকার অর্থে কোনো পরামর্শ দেয়, আমরা কখনো ভাবি যে এটা একটা উপহার? বেশিরভাগ মানুষ ভাবে যে এটা আমাকে হেয় করার জন্য বলা হচ্ছে, তাই না? তোমার কত বড় সাহস, তুমি এটা বলার কে? আমি কি করব না করব এটা বলার ইজাজত তুমি কোথায় পেলে? তোমাকে কে আলেম বানিয়েছে? হয়তো আপনি ইমাম, আপনাকে হয়তো এই ধরনের প্রশ্নের মুখোমুখি হতে হবে। তুমি নিজেকে কি মনে করো? আপনি এরকম প্রত্যুত্তর পাবেন। কিন্তু এমন অবস্থায় আপনার কি করা উচিত? আপনার এটা ভালোভাবে নেওয়া উচিত। খারাপ কিছু থাকলে তা বাদ দিবেন। ভাববেন না এই মানুষটি আপনাকে হেয় বা অপমান করার জন্য বলছে। তাদের নিয়ত কেমন সেটা আল্লাহ জানেন। আপনার তাদের নিয়ত নিয়ে ভাবার দরকার নেই, সেটা ছেড়ে দিন। আপনি কেবলমাত্র এর ভালো অংশটুকু নিন। এটাই হলো তাওয়াসাউ বিল হক। ইনশাআল্লাহ তাআলা সামনের সেশনে আমরা হক শব্দটির অর্থ নিয়ে জানব। এছাড়াও আমি আমার নোট থেকে বিস্তারিত আলোচনা করব, যাতে শেষ আয়াতটি আমরা শেষ করতে পারি ইনশাআল্লাহ। শেষ আয়াতটির ব্যাপারে বলতে গেলে শাওকানি রাহিমাহুল্লাহর সারমর্ম হলো আই জামউ বাইনাল ঈমান বিল্লাহ ওয়াল আমাল বিসসালিহ ফাইন্নাহু ফি রাবহিন লাফি খুসর। এমন মানুষেরা ঈমান এবং ভালো কাজের মাধ্যমে একত্রিত হয়। এই বিষয়টি তাফসিরে বারংবার এসেছে। ঈমান এবং ভালো কাজ একটির পরে আরেকটি আবশ্যিকভাবে ঘটবে। আপনি যদি ভালো কাজ করেন আপনার ঈমান বৃদ্ধি পাবে। আপনার যদি ঈমান থাকে আপনি ভালো কাজ না করে থাকতে পারবেন না। আপনার কেমন ধরনের ঈমান আছে যা আপনাকে কোনো ভালো কাজের দিকে নিয়ে যায় না? এটা অসম্ভব। আর এমন কোনো ভালো কাজ নেই যাতে আপনার ঈমান বৃদ্ধি পায় না। বুঝতে পারছেন? এই দুইটি এভাবেই একে অপরের সাথে সম্পর্কযুক্ত। অতএব যদি কেউ এই দুইটি করতে পারে ফাইন্নাহুম ফি রিব, তারা অবশ্যই লাভ করবে, তাদের কোনো ক্ষতি হবে না। যদি কেউ ঈমান এবং ভালো কাজের মধ্যে সমন্বয় ঘটাতে পারে তাদের কোনো ক্ষতি হবে না। যদি কেউ ঈমান এবং ভালো কাজের মধ্যে সমন্বয় ঘটাতে পারে। দুর্ভাগ্যবশত অনেক মুসলিমই মনে করেন তাদের ঈমান তথা তাদের ইসলাম অনেক সুন্দর, তারা জান্নাতের জন্য অপেক্ষা করে, কারণ তারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছে। ধর্মতাত্ত্বিক ঐতিহাসিকভাবে কোনো ধরনের বিতর্কগুলো না জেনেই এই মাযহাবে ঈমান ও আমল নিয়ে এটা বলা হয়েছে বা অন্য মাযহাবে ভিন্ন কথা এসেছে, এ ধরনের কোনো বিতর্কে না গিয়েই মনোবিজ্ঞানের দৃষ্টিভঙ্গি থেকে বললে মানুষ মূলত কোথাও আশ্রয় চায়। যেমন খ্রিস্টানদের কাছে একটা আশ্রয় আছে। আমি ইতোমধ্যে ঈশ্বরের নাম নিয়েছি, আমি এটা উচ্চারণ করেছি, আমি বলেছি যে যিশুকে ভালোবাসি, এখন আমি যা ইচ্ছা তাই করব, হয়তো মাদক ব্যবসা করব, এতে আর কোনো সমস্যা নেই, আমি বেঁচে যাব। আমাদের মুসলিম সমাজেও এই একই মানসিকতা রয়েছে। যখন কেউ বলে আমি একজন মুসলিম, হ্যাঁ আমি হয়তো কিছু ভুল কাজ করি, আমি হয়তো অনেক হারাম কাজ করি, কিন্তু ভাই আমার তো টিকিট কাটা হয়েই গেছে। আমি একবার বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ, আমি তো পড়েছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটাই যথেষ্ট, আমার আর কোনো চিন্তা নেই, কারণ আমার ঈমান আনা হয়ে গিয়েছে। এই সূরায় আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি ইল্লাল্লাযীনা আমানু যথেষ্ট নয়, ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। যখন আপনি পুরো 4টি কাজ করবেন তখনই আপনি মুক্ত হবেন, তার আগ পর্যন্ত আপনি মুক্ত নন। এ থেকে আমরা আরো একটা বিষয় বুঝতে পারলাম, তা হলো যদি আপনার মনে হয় আপনার ঈমান আছে আর এসবের কিছুই আপনি করছেন না, তাহলে সম্ভবত আপনার ঈমান নেই। হয়তো আপনি ভাবছেন যে আপনার ঈমান আছে, কিন্তু আসলে নেই। বেদুইনরাও ভাবতো তাদের ঈমান আছে। ক্বালাতিল আরাবু আমান্না, সূরা হুজরাতে এসেছে, তারা বলতো আমাদের ঈমান আছে। আল্লাহ বলেন কুল্লাম তুমিনু, না তোমাদের এখনো ঈমান নেই, ওয়ালাকিন কুলু আসলামনা, তোমাদের কেবলমাত্র ইসলাম আছে। ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, ঈমান এখনো তোমাদের হৃদয়ে প্রবেশ করেনি। এর প্রমাণ কি? ওয়া ইন তুতিউল্লাহ ওয়া রাসূলাহু, যদি তোমরা আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করো। এখানে কি কাজের কথা বলা হয়নি? আল্লাহ বলছেন তোমাদের ঈমান নেই, তোমাদের শুধু ইসলাম আছে, ঈমান এখনো তোমাদের হৃদয়ে ঢোকেনি। একে ঢোকানোর জন্য তোমাদের কি করা উচিত? আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করো, কাজ করো, তোমাদের কোনো কাজই বৃথা যাবে না। সুবহানাল্লাহ। এটাই হলো এই দুইটি বিষয়ের সম্পর্ক। আর কিছু নোট বাকি আছে, আগামী 5 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ আমরা এটা শেষ করব। আমি দ্রুত এটা শেষ করব। জামাখশারি তাওয়াসাউ বিল হক এর উপর মন্তব্য করেছেন। হক বলতে তিনি বলছেন এর সাথে তাওহীদ যুক্ত, এর সাথে আল্লাহ ও তার রাসূলের আনুগত্য যুক্ত, দুনিয়াবী জীবনের প্রতি উপেক্ষা এবং আখিরাতমুখী জীবন এর সাথে যুক্ত। শাওকানি তাওয়াসাউ বিল হক নিয়ে বলেছেন ওয়াসা বাদুহুম বাদাম বিল হক আল্লাযী ইয়াহাক্কুল কিয়াম বিহি,
তারা একে অপরকে সত্যের পথে ডাকে, উপদেশ দেয়, সত্যের উপর তারা মিলিত হয় যাতে সত্য প্রতিষ্ঠিত হতে পারে। অর্থাৎ তারা একে অপরকে সত্যের উপদেশ দেয় যাতে তা বাস্তবায়ন করা যায়। কাতাদা বলেন বিল হক আই বিল কুরআন। অসাধারণ। কাতাদা রাহিমাহুল্লাহ বলেন যখন তারা একে অপরকে সবচেয়ে সুন্দর পরামর্শ দেয় যা হলো সত্য, তিনি বলেন এখানে সত্য বলতে কোরআনকে বোঝানো হয়েছে। তারা একে অপরকে ভালোবাসা, সহমর্মিতা এবং অন্যের প্রতি উদ্বেগের সাথে কোরআনের আয়াত স্মরণ করিয়ে দেয়। তাহলে আমরা একে অপরকে আল্লাহর আয়াত স্মরণ করিয়ে দেব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এমন হওয়ার তৌফিক দিন। তাহলে আই বিল কুরআন ওয়া কিলা বিত তাওহীদ, এখানে বলা হচ্ছে তারা একে অপরকে তাওহীদের মাধ্যমে স্মরণ করে। বেশিরভাগ মানুষ একে প্রথম অর্থে নিয়েছেন, অর্থাৎ যে কোনো সত্য, যে কোনো ভালো কাজ যা বাঁচার জন্য প্রতিষ্ঠিত হওয়া প্রয়োজন। ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন আল্লাযীনা আমানু বিকুলুবিহিম, যারা সত্যিকার অর্থেই অন্তর থেকে বিশ্বাস করে, ও আমিলুস সলিহাতি বিজাওয়ারিহিম, আর তারা তাদের প্রতিটি অঙ্গ দিয়ে ভালো কাজ করে। অর্থাৎ যখন তারা অন্তরকে সমর্পণ করলো, তাদের পুরো শরীরও ভালো কাজের প্রতি সমর্পণ করলো। ওয়াতাওয়াসাউ বিল হক ওয়া হুয়া আদাত তাআত, এবং তারা একে অপরের সাথে সত্যের উপর মিলিত হয় এবং সকল আনুগত্যের কাজ করে। অতারকুল মুহাররামাত, এবং যে সকল হারাম কাজ আছে তা থেকে দূরে থাকে। ওয়াতাওয়াসাউ বিস-সবর আই আলাল মাসাইল ওয়াল আকবার, তারা একে অপরকে কঠিন সাধনার পরামর্শ দেয়। অর্থাৎ সকল ধরনের বাধা বিপত্তি, সব ধরনের পরিস্থিতিতে তারা তাদের অধ্যবসায়, তাদের সবর বজায় রাখে। এমনকি ভালো কাজের প্রতি আদেশ এবং খারাপ কাজের প্রতি নিষেধ করার কারণে তারা যদি নির্যাতনের শিকারও হয়, অর্থাৎ যখন আপনি ভালো কাজের প্রতি আদেশ দিবেন এবং খারাপ কাজ থেকে দূরে থাকতে বলবেন, তখন আপনাকে এর ফল ভোগ করতে হবে। আপনি সমস্যায় পড়বেন, আপনি হয়তো নির্যাতনের শিকারও হবেন, আর সেই সময় একে অপরকে সবর করার কথা বলবেন। ইয়া তাবিরু তাওয়াসাউ বিল হক মিনাল খাস বাদাল আম। অন্যরা তাওয়াসাউ বিল হক নিয়ে বলেছেন, এখানে শাওকিতি রাহিমাহুল্লাহ বলছেন এটা সাধারণের বাইরে একটি বিশেষ কাজ। তিনি এখানে বলতে চেয়েছেন যে আমিলুস সলিহা, তারা ভালো কাজ করে এবং একে অপরকে ভালো কাজের কথা বলাও একটি ভালো কাজ, এবং একে অপরকে ভালো কাজের কথা বলাও একটা ভালো কাজ। তাহলে অনেক ভালো কাজের কথা বলে আলাদাভাবে একটি ভালো কাজের কথা কেন? এটা হলো আল খাস বাদাল আম, এটা হলো একটি বিশেষ ভালো কাজ যা সাধারণের বাইরে আলাদাভাবে বলা হয়েছে, তাই এটি বিশেষ গুরুত্বপূর্ণ, বা একে হয়তো সহজেই ভুলে যাওয়া যায়। এটাই তিনি বলতে চেয়েছেন লিআন্নাহু দাখিল ফি আমালিস সলিহাত, কারণ এটা সাধারণ ভালো কাজের অন্তর্ভুক্ত। জামাখশারি তাওয়াসাউ বিস-সবর নিয়ে বলেছেন আল্লাহ তার বান্দাকে যা দিয়ে পরীক্ষা করেন তার প্রতি সবর করা এবং খারাপ কাজের প্রলোভনে না পড়া। অন্যভাবে বললে বিশ্বাসীকে বিভিন্ন সময় প্রলোভনে ফেলা হবে, তাকে বিভিন্ন আকর্ষণীয় বস্তুর সম্মুখীন হতে হবে, সে লোভে পড়তে পারে, কামনা তাকে পেয়ে বসতে পারে, সেই সময় তাকে সবর করতে হবে, সেসবের প্রলোভনে পড়া যাবে না। আল্লাহ আমাদেরকে তার অবাধ্য হওয়া থেকে রক্ষা করুন। আর পরিশেষে এর ফলাফল ওয়াজআলা তাওয়াসাউ বিল হক ওয়াজআলা তাওয়াসাউ বিস-সবর ক্বালিল ওয়া তাওয়াসাউ বিল হক দালিলিন আলা আযীমি কদরিহি। আল্লাহ সবরকে শেষে এনেছেন আর হককে আগে এনেছেন, যেন সত্যের কাছে সমর্পিত হওয়া যায়, কারণ এটা বেশি শক্তিশালী এবং গুরুত্বপূর্ণ। শাওকিতি রাহিমাহুল্লাহ এই আয়াতের ব্যাপারে বলছেন সবরিন হলো তারাই যারা পরিস্থিতি যেমনই হোক না কেন ধৈর্যের প্রয়োজন হলে তারা তা বাস্তবায়ন করে। অপরকে ধৈর্য ধরতে বলা এক জিনিস, আর যখন ধৈর্য ধরার প্রয়োজন হয় তখন ধৈর্য ধরা ভিন্ন জিনিস। আমরা ধৈর্য হারিয়ে ফেলি, তখন কেউ যদি বলে ভাই তোমার একটু ধৈর্য ধরা দরকার, না 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 এখন ধৈর্য ধরার সময় নয়, আমি জানি আমার ধৈর্য ধরা উচিত, কিন্তু তুমি বুঝতে পারছো না, এখন পরিস্থিতি ভিন্ন। বুঝতে পারছেন? যখনই আপনার ধৈর্য ধরার দরকার হয়, যখনই আপনার ধৈর্য ধরার প্রয়োজন হয়, তখনই আপনি বলেন এটা একটা বিশেষ পরিস্থিতি, তাই না? এই লোকের আসলে সবর নেই। যখনই তাকে সবরের কথা বলা হয় সে বলে আমি জানি আমার এটা করা উচিত, কিন্তু এখনকার পরিস্থিতি ভিন্ন, আমি জানি আমার করা উচিত কিন্তু এই মুহূর্তে না। এটা খুবই ভালো পরামর্শ, আমি জানি এটা কোরআনে আছে, আমার জন্য না, অন্তত এখন না। কিন্তু এই স্বভাবটি আমাদের বাদ দিতে হবে। এই বইয়ে যত উপদেশ আছে তা আমার জন্যই, এখনই। এমন কোনো সময় নেই যখন এটা কাজে লাগবে না। আর যখন আপনি এরকম বাছাই করা শুরু করেন, এটা তখন আপনার কাছে মূল্যহীন হয়ে যায়। এই উপদেশের কোনো দাম নেই। যখন আপনার এটা বেশি দরকার তখনই আপনি এটা বাদ দেন। যখন আপনাকে সবর করতে বলা হয়, যখন আপনার এটা দরকার, যখন আপনার রাগ লাগে আপনি ক্ষেপে যান, যখন আপনি আল্লাহর অবাধ্য হন তখনই তো এর প্রয়োজন। যখন আপনি অনেক ভালো মানুষের মধ্যে থাকেন, আমার ধৈর্য ধরা উচিত, হ্যাঁ আমি ধৈর্য ধরলাম, এতে কোনো লাভ হবে না, এতে তেমন লাভ হবে না।